আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো দেশ আজ এক হাড় হিম করা দুর্নীতির মহাসত্যের মুখোমুখি। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ, ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধরা খেলেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী। একেই কি বলে ওপরওয়ালার বিচার? কিন্তু সবথেকে বড় ধামাকা আর শিউরে ওঠার মতো খবর হল, সেই গোপন ভিডিও আজ সরাসরি ফাঁস করে দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন। কেন হঠাৎ ওলটপালট হয়ে গেল সব প্রশাসনিক সমীকরণ, আর কিভাবেই বা তৈরি হল এই নাটকীয় পটভূমি? এই রোমহর্ষক সত্য আর পর্দার আড়ালে চলা সেই ভালুঙ্কর ভাবার চালের সব তথ্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরও জানাবো, গণভোটে হ্যাঁ ভোট দেওয়া মানুষ আর চুপ থাকবে না, এমন কড়া বার্তা দিলেন নাহিদ ইসলাম। ফলাফল বাস্তবায়ন নিয়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক চাপ ও জোরালো আলোচনা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো দেশ আজ এক অবাকনীয় আতঙ্ক আর সব সমীকরণ ওলটপালট করে দেওয়া এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে থাকল। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। প্রশাসনের সবথেকে শক্তিশালী স্তম্ভ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্দরমহলে আজ এক বিশাল বিস্ফোরণ ঘটেছে, যখন খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার এক অত্যন্ত গুরুতর অভিযোগ সামনে এসেছে। রাজনৈতিক অন্দরমহল থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর ও শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী, একটি বড় ধরনের দিনের সময় তিনি সরাসরি ক্যামেরায় ধরা পড়েছেন বলে দাবি করা হচ্ছে। এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই রাজধানীর প্রতিটি মোড়ে এবং সাধারণ মানুষের মনে এক বিশাল আতঙ্ক আর বিস্ময় সৃষ্টি হয়েছে। কিন্তু সবথেকে বড় ধামাকা আর আসল রোমাঞ্চকর খবর হল, এই পুরো ঘটনার গোপন ভিডিওটি আজ জনসম্মুখে ফাঁস করে দিয়েছেন আলোচিত সাংবাদিক ইলিয়াস হোসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে অত্যন্ত স্পর্শকাতর কিছু মুহূর্ত, যা এই প্রশাসনের ভিত নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সাধারণ মানুষ আজ হতবাক হয়ে ভাবছে যে ওপরওয়ালার বিচার হয়তো এভাবেই নেমে আসে। বিশ্লেষকরা বলছেন, এই ভিডিও যদি সত্য হয়, তবে তা বর্তমান সরকারের জন্য সবথেকে বড় বিপর্যয় হিসেবে চিহ্নিত হবে। হঠাৎ করে এই নাটকীয় পরিবর্তন এবং শীর্ষমন্ত্রীর এমন বিতর্কিত ভিডিও পুরো দক্ষিণ এশিয়ায় এক বিশাল তোলপাড় সৃষ্টি করেছে। এই রহস্যময় পট পরিবর্তন আর ইলিয়াস হোসেনের ফাঁস করা সেই ভিডিওর নেপথ্যে আসলে কোন ভয়ঙ্কর ও রোমহর্ষক সত্য লুকিয়ে আছে, আজ তার সব গোপন তথ্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন দেশের শাসন ব্যবস্থা আর আগামীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সবথেকে বড় বিস্ফোরণ হতে যাচ্ছে। গোয়েন্দা সংস্থা এবং রাজনীতির নীতি নির্ধারণী মহল থেকে পাওয়া অত্যন্ত শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী, এই ভিডিওটি ফাঁস হওয়ার ঘটনাটি কোনো সাধারণ বিষয় নয়, বরং এটি এক সুপরিকল্পিত দাবার চাল হতে পারে। বিশ্বস্ত সূত্র বলছে, দীর্ঘদিনের অনুসন্ধানের পর এমন কিছু তথ্য প্রমাণ হাতে এসেছে, যা বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে এক চরম আইনি সংকটে ফেলে দিয়েছে। এই হঠাৎ ঘটে যাওয়া ঘটনা প্রবাহ প্রমাণ করছে যে বাংলাদেশের রাজনীতি এখন আর কেবল সভার মধ্যেই সীমাবদ্ধ নেই। এটি এখন সরাসরি এক ডিজিটাল ও গোয়েন্দা যুদ্ধের লড়াইয়ে রূপ নিয়েছে, যা সাধারণ মানুষের কল্পনাকেও ছাড়িয়ে গেছে। গোয়েন্দা সংস্থাগুলো বলছে, এই ভিডিওর সত্যতা যাচাইয়ের কাজ চললেও জনমনে এর প্রভাব ইতিমধ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। নথিপত্র অনুযায়ী এই নতুন সমীকরণ আসলে ক্ষমতার মসনদে এক বড় ধরনের শুদ্ধি অভিযানের ইঙ্গিত দিচ্ছে, যা আগামীর রাজনৈতিক মানচিত্রকে মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড করে দিতে পারে। আজ দুপুর হতেই যখন স্বরাষ্ট্রমন্ত্রীর ঘুষের ভিডিও এবং ইলিয়াস হোসেনের সাহসী পদক্ষেপের বার্তা রাজপথে ছড়িয়ে পড়ে, তখন থেকেই প্রশাসনের অন্দরমহলে চরম আতঙ্ক আর বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই খবর বর্তমান রাজনৈতিক নেতৃত্বের জন্য এক চূড়ান্ত সতর্কবার্তা, যা প্রমাণ করছে যে দুর্নীতির পাহাড় গড়লে তার পতন অনিবার্য। রাজধানীর প্রতিটি মোড়ে আজ একটাই আলোচনা, একেই বলে আল্লাহর বিচার। কেন হঠাৎ এমনভাবে ফাঁস হলো সব গোপন তথ্য, আর এর শেষ কোথায়? প্রশাসনের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, এই বিশাল পরিবর্তনের খবর পাওয়ার পর থেকে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা এখন তড়িঘড়ি করে নিজেদের নিরাপদ রাখার চেষ্টা করছেন। তারা বুঝতে পারছেন যে জনগণের এই চরম ঘৃণা আর আইনি মারপ্যাচের সামনে টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়বে। সাধারণ মানুষ আজ স্তব্ধ হয়ে দেখছে যে কিভাবে এক বেলার মধ্যে দেশের আকাশ বড় ধরনের দুর্নীতির মেঘে ভারী হয়ে উঠল। স্বরাষ্ট্রমন্ত্রীর এই চরম বিতর্কিত মুভমেন্ট এবং ফাঁস হওয়া সেই গোপন ভিডিও বর্তমান পরিস্থিতিকে এক চরম অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে।
প্রতিটি সেকেন্ডে পরিস্থিতির মোড় ঘুরছে এবং ঢাকার আকাশ আজ অজানা এক হাড়হিম করা আশঙ্কায় থমথম করছে। বর্তমানে সারা দেশে এক ভয়াবহ উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো সময় বড় ধরনের কোনো চূড়ান্ত ঘোষণা বা এই ভিডিওর বিষয়ে কোনো বিশেষ সরকারি বিবৃতি সামনে আসতে পারে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা এই রহস্যময় পরিবর্তনের নেপথ্যে সব অন্ধকার সত্য আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা কি মনে করেন, এই নতুন মেরুকরণ কি দেশের রাজনীতিকে চিরতরে কলঙ্কমুক্ত করবে? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। সম্প্রতি গণভোটকে কেন্দ্র করে দেওয়া এক বক্তব্যে আলোচনায় এসেছেন তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব নাহিদ ইসলাম। তিনি বলেন, যারা গণভোটে হ্যাঁ দিয়েছে তারা এর প্রতিফলন না দেখে বসে থাকবে না। তার এই মন্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। নাহিদ ইসলামের মতে, গণভোট শুধু একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া নয়, বরং এটি জনগণের প্রত্যক্ষ মতামতের প্রতিফলন, যা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা উচিত। তিনি জোর দিয়ে বলেন, জনগণ যখন কোনো বিষয়ে সরাসরি মত দেয় তখন তা উপেক্ষা করা হলে গণতান্ত্রিক মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হয় এবং মানুষের আস্থা কমে যায়। তার বক্তব্যে আরও উঠে আসে যে গণভোটে যারা হ্যাঁ ভোট দিয়েছেন তারা মূলত একটি নির্দিষ্ট পরিবর্তনের প্রত্যাশা করেছেন। সেই প্রত্যাশা পূরণ না হলে জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি হতে পারে এবং তার রাজনৈতিক অস্থিরতার কারণ হয়ে দাঁড়াতে পারে। তিনি মনে করেন, জনগণের এই স্পষ্ট অবস্থাকে গুরুত্ব দিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত, যাতে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি মানুষের বিশ্বাস অটুট থাকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নাহিদ ইসলামের এই মন্তব্যকে এক ধরনের চাপ সৃষ্টির কৌশল হিসেবেও দেখা যেতে পারে, যেখানে তিনি জনগণের মতামত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা বলেন, গণভোটের ফলাফল বাস্তবায়ন একটি জটিল প্রক্রিয়া, যেখানে আইনগত, প্রশাসনিক ও রাজনৈতিক নানা বিষয় জড়িত থাকে। ফলে তাৎক্ষণিকভাবে সবকিছু বাস্তবায়ন করা সম্ভব না হলেও জনগণের প্রত্যাশা পূরণের জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ থাকা প্রয়োজন। এদিকে বিষয়টি নিয়ে এখন সরকার বা সংশ্লিষ্ট মহল থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের মধ্যে এ নিয়ে আলোচনা চলছে। কেউ কেউ নাহিদ ইসলামের বক্তব্যকে গণতান্ত্রিক অধিকারের পক্ষে শক্ত অবস্থান হিসেবে দেখছেন, আবার অনেকেই এটিকে রাজনৈতিক বক্তব্য হিসেবেই বিবেচনা করছেন। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গণভোট একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটি জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করে। তাই এ ধরনের মন্তব্য ভবিষ্যতের রাজনৈতিক কর্মকাণ্ড ও সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সব মিলিয়ে গণভোটে হ্যাঁ দেওয়া জনগণ চুপ করে থাকবে না, এই বক্তব্যটি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে এবং আগামী দিনে এর প্রভাব কেমন হয় সেটি এখন দেখার বিষয়।